দুই পদ্ধতিতে যাওয়া যায়। ন্যায় পন্থায় গেলে আপনি হলেন ভালো মানুষ, আর অবৈধ পন্থায় গেলে আপনি হলেন পাপিষ্ঠ। কি কথা বোঝাতে পারি না ভাই? আমাদের কাছে যে কত মুসল্লি তাই ওয়াজ করে, হুজুর আপনারা কি করেন? আপনারাই তো বলেন কুলিল্লাহ মালিক আল মুলক, যাকে ইচ্ছা আল্লাহ রাজত্ব দেয়। তা যে কোনো কায়দায় গেছে, তা আপনাদের সমস্যা হচ্ছে কি? সমস্যা তো আমাদের না ভাই, যারা অবৈধ কায়দায় যাবে সমস্যা তো তাদের আখেরাতের ময়দানে। কি কথা কি বুঝতেছেন না ভাই? সমস্যা তো তাদের, আমাদের তো সমস্যা না। কারণ আল্লাহ তাআলা এক জায়গায় পৌঁছানোর জন্য দুইটা পদ্ধতি খোলা রেখেছে, আপনি কোনটা গ্রহণ করবেন এটা হলো তো বড় ব্যাপার। বুঝে আসে নাই? এখন প্রশ্ন হলো আল্লাহর ক্ষমতা কত বড়। সময় তো বেঁধে দিয়েছেন, এই জন্য মুশকিল হয়ে যাবে। একটু কথা বলতে চাই, আর 15 মিনিট দেখি কতদূর পারা যায়। আমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর ক্ষমতা সম্পর্কে আন্দাজ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহর বিধান মানা সহজ হবে না। কথা বলেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে একটা প্রশ্ন করেছেন, একটু জবাব দেবেন আপনারা। আল্লাহ তাআলা বলেন, আআনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। আমাদেরকে প্রশ্ন করলেন আল্লাহ তাআলা, বান্দারা বলো, তোমাদেরকে বানানো কঠিন না আসমান বানানো কঠিন? সুবহানাল্লাহ বলা যাবে না? প্রশ্ন বুঝেছেন? আল্লাহ বলতেছেন তোমাদের বানানো কঠিন না আসমান বানানো কঠিন? হ্যাঁ, কি করে বুঝলেন আপনারা? আমাদের বানানো একদম সহজ না, কঠিন তো দুইটাই। কিন্তু আল্লাহ তাআলা আসলে জানার জন্য প্রশ্ন করেন। আল্লাহ তাআলা উত্তর এক জায়গায় প্রশ্ন করেন, জবাব দেন আর এক জায়গায়। সুবহানাল্লাহ বলা যাবে? একটু এই কথাগুলো বুঝে আমরা ইনশাআল্লাহ শেষ করবো। বেজার তো হচ্ছেন না নাকি? আমি এবার কষ্ট দিয়ে মানুষকে কথা বলবো, এটা মোটেও পছন্দ না। আপনাদের সিদ্ধান্ত ওটাই, 8টা 15 বুঝি বলে 8টা 15 পর্যন্ত হবে, কোনো ভয় নেই। একটু একটু কষ্ট হচ্ছে মনে আপনাদের বুঝতে। আল্লাহ প্রশ্ন করলেন তোমাদের বানানো কঠিন না আসমান বানানো কঠিন? প্রশ্ন বুঝেছেন? আল্লাহ তাআলা আমাদের জবাবের অপেক্ষায় না, আল্লাহ আবার অন্য জায়গায় জবাব দিয়েছেন। প্রশ্ন করলেন সূরাতুজ জারিয়াত নাজিয়াতে, জবাব দিতেন সূরা মুমিনের 57 নম্বর আয়াতে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লা খালকুস সামাওয়াতি ওয়াল আরদি আকবারু মিন খালকিন নাস। বান্দা শোনো, তোমাদের সে আসমান জমিন বানানো এটা আরো বড় ব্যাপার। এটা বড় ব্যাপার। তোমাদেরকে বানানো কঠিন, এটা ঠিক আছে, তার চেয়েও বড় ব্যাপার হলো আসমান জমিন সৃষ্টি করা। সুবহানাল্লাহ। আমরা 1 আনা যদি ক্ষমতা পাই, তাহলে 18 আনা দেখানোর চেষ্টা করি, তাই না? আর আল্লাহ 18 আনার মালিক কিন্তু খুব সামান্য পরিমাণে প্রকাশ করেন। সেটা ভালো করে বুঝে নেন। আল্লাহ তাআলার ক্ষমতা যদি বুঝতে পারেন, তাহলে আল্লাহর দ্বীন, আল্লাহর বিধান কেন মানা দরকার, কেন প্রতিষ্ঠা করা দরকার, তা আমাদের সহজে বুঝে চলে আসবে। আল্লাহকে চেনা দরকার, আল্লাহর ক্ষমতা বোঝা দরকার। আপনি আমি আল্লাহর ক্ষমতার তুলনায় কত ক্ষুদ্র, কত দুর্বল, এটা আগে মাপ করে নেওয়া দরকার, পরিমাপ করে নেওয়া দরকার। ভাইরা আমার, আসমান বানানোটা একটা নয়, কয়টা আসমান আছে? আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা। একটা আসমান বানানো হয় নাই, স্তরে স্তরে 7টা আসমান বানানো হলো। ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। বান্দা, কঠিন কঠিন মজবুত জিনিস দ্বারা আমি 7টা আসমান তৈরি করেছি। সুবহানাল্লাহ। বান্দা তৈরি করা তো একটা আশ্চর্যের ব্যাপার, তার চেয়েও বড় ব্যাপার হলো আসমানটা ধরে রাখা। এই মসজিদের এই যে ছাদ দেওয়া হয়েছে, খুঁটি তো একটাও নাই, কি বলেন আপনারা? পিলার আছে? কই আছে নাকি? আছে, 2টা আছে তো না? আর পাশে তো অনেকগুলো আছে, মাঝখানে তো 2টা আছে। সামান্য একটা ছাদ দেওয়ার জন্য, এটা তো কঠিন জিনিস। এর চেয়েও পাতলা জিনিস হলো মাহফিলের সামিয়ানা, পাতলা কাপড়ের, টানানোর জন্য কোনো খুঁটি লাগে না। ছোট্ট সামান্য পাতলা সামিয়ানা টানাতে খুঁটি ব্যবহার করা লাগে অনেকগুলো। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহর ক্ষমতা বুঝে নাও। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। বান্দা আমি সেই আল্লাহ, তোমাদের মাথার উপরে আসমানগুলো ধরে রেখেছি, তবে কোনো খুঁটি ব্যবহার করে নাই। বান্দা, এই কঠিন আসমানগুলো ধরে রাখার জন্য কোনো খুঁটি লাগে নাই।
আমি আল্লাহ অর্ডার করেছি, সেইভাবে আসমান রয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন যদি প্রশ্ন করা হয় আসমানটা কত বড়, আমরা যতটা কোরআন সুন্নাহর কথা বিশ্বাস করি তার চেয়ে একটু সায়েন্স বা বিজ্ঞানের কথা একটু বেশি বিশ্বাস করি। এই জন্য আল্লাহ এতবার ফজরে ডাকে আসি না, কিন্তু বিজ্ঞান বলেছে তুমি বাঁচতে চাও সকালবেলায় 45 মিনিট টানা হাঁটা লাগবে। ও নামাজে আসে না, কিন্তু 7 সকালে হাঁটার জন্য বের হয়ে যায়। এরা মুসলমান আছে না নাই? নামাজে আসার সময় কোনোদিন পেল না, কিন্তু ডাক্তার বলেছে চাচা আর কিছুদিন বাঁচতে চান, যে কায়দায় মাত্রায় ডায়াবেটিস হয়ে গেছে, নিয়মিত টানা গরম শরীর বানায় ফেলাতে হবে, হাঁটতে হাঁটতে 45 মিনিট হাঁটা লাগবে। ও ফজরের আগে ওইটা রেডি হয়, শুট কিনে নিয়েছে, কেটস কিনে নিয়েছে হাঁটার জন্য। কি আছে না নাই কথা বলেন? কিন্তু ওই লোকটা খুব নিমিষেই সহজে ফজরের নামাজ পড়তে পারতো, কিন্তু এতদিন পড়ে না। ডাক্তার বলেছে হাঁটা লাগবে বাঁচতে হলে। এখন ঠিকই এতদিন ইসলাম বলেছে সুদ খাওয়া যাবে না, জনমের সুদ এবং ঘুষ খেয়ে গোশ মাছ যা ছিল সব খেয়ে নিয়েছে। ডাক্তার এখন বলে বাঁচতে যদি যান শুধু পেঁপে ভর্তা খাওয়া লাগবে। এখন আর গোশের দিকে যায় না উনি। কথা বলেন একটু। তাহলে আমরা কোরআন হাদিসের কথা একটু বিজ্ঞানের কথা মানি বেশি না? এই জন্য এখনকার আলোচনা যেটুকু হবে একটু বিজ্ঞান থেকে বুঝে নিই আল্লাহর ক্ষমতা কত বেশি। বেজার হচ্ছেন না তো আপনারা? আসেন একটু কোরআন কি বলতেছে, মানে এই বিজ্ঞান কি বলতেছে একটু বুঝে নিই। আসমানটা কত বড় এটা বুঝতে গেলে এই বিজ্ঞানের আলোচনা বোঝা লাগবে। আমাদের মহাশূন্যে যে সূর্য আছে সৌরজগতে, ওইটা বড় বেশি না ঈশ্বরদী বড়? ঈশ্বরদী ছোট না? শুধু ঈশ্বরদী নয়, যেই পৃথিবীতে সাগর মহাসাগর আছে, গাছগাছালি আছে, মরুভূমি আছে, হিমালয়ের মতো পর্বত আছে, 206টার বেশি দেশ রয়েছে, এমন একটা পৃথিবী একটা দুইটা নয় 13 লক্ষটা পৃথিবী রেখে দেওয়া যাবে। সুবহানাল্লাহ বলা যাবে। আমরা সামান্য জায়গা জমি নিয়ে মারামারি করতে করতে আমাদের জীবন শেষ হয়ে যায়। ভাই ভাইয়ের সাথে কথা বলে না, ভাই ভাইয়ের মুখ দেখে না, আছে না নাই? সামান্য। বিজ্ঞান বলে সামান্য না, এই গোটা পৃথিবী যার ভিতরে সমুদ্রগুলো আছে না নাই, গাছগাছালিগুলো আছে, সব আছে। এই পৃথিবীর মধ্যে একটা গ্রহ নয়, সূর্যের মধ্যে রেখে দেওয়া যাবে 13 লক্ষটা পৃথিবী একবারে রেখে দেওয়া যাবে। তাহলে এই সূর্য আকাশে রাখার জন্য মোটেও জায়গা দরকার হয়নি, হয়েছে না? ভালো করে বোঝেন একটু কথা, কিন্তু শুরু কেবল, এখন অনেক কথা বাকি আছে। তাহলে আমাদের পৃথিবীর মতো কতটা পৃথিবী রেখে দেওয়া যাচ্ছে সূর্যের মধ্যে? একটা নক্ষত্রের ভিতরে 13 লক্ষটা মানে পৃথিবী রেখে দেওয়া হবে। 13 লক্ষটা, যেহেতু 13 লক্ষ গুণ বড় মানে তো 13 লক্ষটা নাকি? আল্লাহর আকাশে তো সূর্যের মতো নক্ষত্র মোটে একটা নাকি? ওই যে রাত্রে তাকালে যে মিটি মিটি হাজার হাজার কোটি কোটি তারকা দেখা যায়, ও সবগুলোই হলো সূর্যের মতো একটা নক্ষত্র। বুঝতে পেরেছেন আপনাদের? তাহলে আকাশে অন্তত 10-15টা নক্ষত্র তো আছে নাকি, না বেশি আছে? আছে। যত ভালো করে বুঝবেন তত আল্লাহর ক্ষমতা বুঝতে সুবিধা হবে। বিজ্ঞান একটা তথ্য দিল আমাদেরকে, সূর্য আকাশে রাখা হলো, এর নিকটে যত তারকা দেখা যায়, সবচেয়ে নিকটে যে তারকাটা আছে তার মধ্যে একটা দূরত্ব আছে, গায়ে গায়ে লাগানো না। আমরা যেভাবে একটার উপর আরেকটা দেখি ওইভাবে কিন্তু লাগানো নেই। আমরা দেখি না একটার সাথে আরেকটা লাগানো? বিজ্ঞান বলতেছে সূর্য এবং তার সবচেয়ে নিকটবর্তী কাছাকাছি আর একটা নক্ষত্রের ভিতরে কত দূরত্বকে শোনো, বিজ্ঞান বোঝাচ্ছে। বিজ্ঞান বলল এই দুইটা নক্ষত্রের মাঝে দূরত্ব হলো 4 আলোকবর্ষ। হুজুর ইয়ে আবার কি মাইল কিলোমিটার বলছেন না, বুঝে নিতে হবে কত দূর। তা আপনি বলেন 4 আলোকবর্ষ, তো বুঝতে পারলাম না, তাহলে একটু বোঝা দরকার না? আলো সেকেন্ডে কত কিলোমিটার যায়? 3 লক্ষ কিলোমিটার অথবা 1,86,000 মাইল, ঠিক না? এইভাবে আলো যদি ছুটতে থাকে সেকেন্ডে 1,86,000 মাইল, 2 সেকেন্ডে ডাবল হয়ে যাবে। এইভাবে আলো চলতেছে তো চলতেছে, 60 সেকেন্ডে গেলে 1 মিনিটের পথ গেল, 60 মিনিট গেলে 1 ঘন্টার পথ গেল। কথা কি বুঝতেছেন আপনারা? আলো কিন্তু ছুটে চলতেছে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 24 ঘন্টা গেলে 1 দিনের সমান পথ গেল। 1 দিন, 2 দিন, 3 দিন, আলো কিন্তু থেমে নেই, চলতেছে ওই গতিতে। কোন গতিতে? 1,86,000 মাইল, তাই তো? চলতেছে তো চলতেছে 365 দিন। এই সময় ধরে আলো যত দূর চলে যাবে এটাকে বলা হয় 1 আলোকবর্ষ, 1 লাইট ইয়ার। কি বলা হয়?
মানে 1 বছর ধরে আলো চললে যত পথ চলে যায় এই দূরত্বকে বলা হয় 1 আলোক বর্ষ। বুঝতেছেন তো? হ্যাঁ, আপনারা বোঝেন, আল্লাহ আকবার বলা লাগবে, যাক বলা লাগেনি। তাফসীর শুনতে শুনতে তো এই উন্নতিটা তো হয়েছে যে কোন আল্লাহ আকবার বলা লাগবে, বুঝতে পেরেছেন? এখনো কিন্তু কত দূরত্ব তা বলা হয়নি। দেখেন বিজ্ঞান হিসাব করেছে একটা, বিজ্ঞান বলতেছে এভাবে যদি আলো চলতে থাকে 365 দিন বা 100 বছর, তাই তো 1 বছরের মাঝে আলো পথ অতিক্রম করবে যেখান থেকে শুরু করেছিল, এখান থেকে চলতে চলতে এই 1 বছরের ভিতরে 5,86,000 কোটি মাইল। কত মাইল? 5,86,000 কোটি মাইল। 5,86,000 মাইল না, 5,86,000 কোটি মাইল। মানে 100, 1,000, 10,000, 1,00,000, 10,00,000, তারপরে কি 1 কোটি, তাই না? 1 কোটি, 10 কোটি, 100 কোটি, 1,000 কোটি, 10,000 কোটি, 1 লক্ষ কোটি, 5 লক্ষ কোটি। বুঝতে পেরেছেন এবার হিসাবটা? বিজ্ঞান বলে 1 বছরের ভিতরে আলো চলে যায় 5,86,000 কোটি মাইল। কয় বছরে? তাহলে 1 বছরে যদি এত যায় তাহলে 4 বছরে আরো 4 ভাগ কম হবে নাকি, না বেশি? তাহলে 4 বছরে চলে যাবে 23,46,000 কোটি মাইল। তার মানে সহজ যদি বুঝি 23.5 লক্ষ কোটি মাইল এই 4 বছরে পথ অতিক্রম করবে। সুবহানাল্লাহ। বিজ্ঞান বুঝালো এই আকাশ দেখা যায়, কাছাকাছি যে তারকা দেখা যায় এর মাঝে ফাঁকা জায়গা, সবচেয়ে কাছে যেটা আছে তার ভিতরে ফাঁকা, তাহলে দূরের গুলো আরো বেশি ফাঁকা হবে। বল 2টা নক্ষত্রের মাঝে ফাঁকা, সবচেয়ে কম ফাঁকা জায়গা হলো 23.5 লক্ষ কোটি মাইল। এইটা যদি 2টা কাছাকাছি নক্ষত্রের দূরত্ব হয় তাহলে 2টা নক্ষত্র রাখতে তো এত জায়গা আকাশে দরকার। কথা বলেন? এই 23.5 লক্ষ কোটি মাইল তো দরকার আকাশে। কিন্তু বিষয়টা হলো আকাশে তো আর তো 2টা নক্ষত্র মাত্র না, আরো আছে না নাই? আরে কোটি কোটি নক্ষত্র সাজিয়ে রাখার জন্য জায়গা দরকার আছে না নাই? এবার কত জায়গা ক্যালকুলেটর নিয়ে বসেন, এই হিসাব করে বলবেন আল্লাহর ক্ষমতা কত। ভাইরা আমার, এখনো পর্যন্ত বিজ্ঞান বলে আমরা যে মিল্কি ওয়ে বা ছায়াপথে আছি, এই মিল্কি ওয়েতে এখনো পর্যন্ত সূর্যের মতো 100 কোটি নক্ষত্র আবিষ্কার হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে 100 কোটি, কয়টা? 100 কোটি সূর্যের মতো নক্ষত্র রাখার জন্য তো এত ফাঁকা ফাঁকা জায়গা দরকার। তাহলে এরকম একটা ছায়াপথ না, এখনো পর্যন্ত বিজ্ঞান এরকম 10 কোটি ছায়াপথ আবিষ্কার করেছে। সুবহানাল্লাহ। একটা ছায়াপথের মধ্যে 100 কোটি নক্ষত্র, আর এরকম 100 কোটি নক্ষত্র বিশিষ্ট ছায়াপথ এখনো 10 কোটি আবিষ্কার করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ যে বললেন রব্বাকা ফাকাব্বির, নবী আপনার রবের বড়ত্ব ঘোষণা করুন, আমার রবের ক্ষমতা কত বড় এটা যদি বুঝতাম তাহলে বাতিল আর আল্লাহর বিধানের সামনে চিল্লানোর সাহস দেখাতো না। কথা বলেন ভাই? আল্লাহর বিধানের সামনে, আল্লাহর শরিয়ার আইনের সামনে বাজে কথা বলার সাহস পেত না। আল্লাহ তো আমাদেরকে চ্যাপ্টা করার জন্য একটা সেকেন্ডের দরকার নেই আল্লাহ তাআলা। শুধু আল্লাহ ধৈর্য ধরে আছেন যে এরা কতদূর জুলুম করতে পারে, কতটা সীমা লঙ্ঘন করতে পারে দেখে দিতেছেন। জালিমদের কত ভয়ঙ্কর শাস্তি আজকে তো আর বলা গেল, আমার তো মনে হচ্ছে যে কয়েক ঘন্টা বলতেই থাকে। এত কথা কোরআন আছে, এত কথা ইসলামে আছে যে আমাদের জানা বোঝা দরকার, শেষ নেই কথার। এরকম না যে 1 ঘন্টা চলে গেলে আর কথা থাকবে না কোরআনের ইসলামের, তা না, অসংখ্য কথা রয়েছে। জালিমের ব্যাপারে আল্লাহ কত ভয়ঙ্কর কথা বলেছেন তা সব আল্লাহ কোরআনের পাতায় পাতায় বলেছেন, ওটা আমাদের জানা দরকার। ঠিক না কথা বলেন? ভাইরা আমার, এটা শেষ কথা নয়, নতুন করে একটা আবিষ্কার হয়েছে, নতুন একটা নক্ষত্র আবিষ্কার হয়েছে, তার নাম হলো স্টোফেন্স 218। নক্ষত্রের নাম হলো স্টোফেন্স 218। কথা বুঝেছেন? যেভাবে সান মানে সূর্য, এই নক্ষত্রের নাম দেওয়া হয়েছে স্টোফেন্স 218 নাম দেওয়া হয়েছে। এটা কত বড় একটু ভালো করে বোঝেন। তাহলে আগে তো বুঝলেন একটা নক্ষত্রের ভিতরে 13 লক্ষটা পৃথিবী রাখা যাবে, এটা তো বুঝেছেন। এরকম 2টা নক্ষত্র রাখতে 23.5 লক্ষ কোটি মাইল জায়গা দরকার। এরকম নক্ষত্র আমাদের মিল্কি ওয়ে বা ছায়াপথে আছে হলো 100 কোটি এখনো পর্যন্ত।
এরকম ছায়াপথ আবিষ্কার করা হয়েছে 10 কোটি। এক একটার ভিতরে 100 কোটি আছে, তাহলে 10 কোটির ভিতরে কত হয় এবার হিসাব করা লাগবে। তাহলে এত নক্ষত্র আল্লাহ তাআলা আকাশে যে সাজিয়ে রাখলেন, আবিষ্কার এটাই যে শেষ কথা তা নয়, আবিষ্কারের কোনো শেষ নেই। আল্লাহ বলেন আমার এই জগৎ মহাজগৎ মৌসিউন মানে সদা সর্বদা বাল্টেই আছে সুবহানাল্লাহ, স্থির হয়ে বসে নেই। এই এত বিশাল সাম্রাজ্য যে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন, তার ক্ষমতা কি আছে না নাই? ওয়ালা ইয়াউদু হিফযুহুমা, আবার আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেন যে এগুলো পরিচালনা করতে আমার মোটেও খাটনি হয় না, কোনো ক্লান্তি আসে না। আল্লাহকে চিনতে পেরেছেন আপনারা? আয়াতুল কুরসিটা ভালো করে অর্থ বলবেন, আল্লাহ কি বলতে চাচ্ছেন। আছে না আয়াতুল কুরসি, আছে না? 255 নম্বর আয়াত সূরা বাকারার পড়বেন, ওখানে আল্লাহর এখানে 9টা গুণাবলীর কথা বলা হয়েছে। তার একটা আল্লাহ বললেন ওয়ালা ইয়াউদু হিফযুহুমা, এগুলোর নিয়ন্ত্রণ পরিচালনা করতে, সৃষ্টি করতে, এগুলো ধরে রাখতে, আমার হুকুম মানাতে আমার মোটেও কোনো ক্লান্তি, কোনো পরিশ্রম হয় না। সুবহানাল্লাহ। এরপর আমাদের সে কি বড় আহাম্মক হতে পারে, এরপরও যদি আমরা আল্লাহর বিধানের সামনে চিল্লাই, উল্টা পাল্টা কথা বলি, তাহলে আমাদের সে আর আহাম্মক কি আর পৃথিবীতে হতে পারে বলেন তো? ভাইয়ের আমার খুব খেয়াল করেন, স্টোফেন্স 218 নক্ষত্র হলো এমন একটা ছোট নক্ষত্র যার মধ্যে বিজ্ঞান বলে 1000 কোটি সূর্য রেখে দেওয়া যাবে। বুঝেননি? একটা সূর্যের মধ্যে 13 লক্ষ পৃথিবী, এরকম সাইজের সূর্য এই নক্ষত্রের ভিতরে 1000 কোটিটা রেখে দেওয়া যাবে। এটাও আল্লাহর আকাশে আছে। বিজ্ঞান বলতেছে এই যে পৃথিবী থেকে এই নক্ষত্র কত দূরে আছে জানো? এই নক্ষত্রটা পৃথিবী থেকে মাত্র 20,000 আলোকবর্ষ দূরে। আগে হিসাব করলাম 4 আলোকবর্ষ মাত্র, তাই 23.5 লক্ষ কোটি মাইল হয়েছে। আর কত দূরে আছে পৃথিবী থেকে এই নক্ষত্রটা? 20,000 কোটি, 20,000 কোটি আলোকবর্ষ পৃথিবী থেকে এত দূরে আছে এটা। তাহলে এটা তো রাখার জন্য আল্লাহর আকাশে জায়গা দরকার আছে, তো আকাশের বাইরে নাই। কি বলেন আপনারা? শূন্য মহাশূন্য এগুলো ঘুরে বেড়াচ্ছে না কক্ষপথে, তাহলে এগুলো তো আকাশের ভিতরে আছে, তাই না? তা আকাশের ভিতরে এগুলো রাখতে হয়, তাহলে কি আকাশটা ছোট হওয়া লাগবে না বড় হওয়া লাগবে? সেই বিশাল আকাশ, একটা না 7টা আকাশ আল্লাহ ধরে রেখেছেন, কোনো খুঁটি ছাড়া ধরে রেখেছেন। এবার বলেন তো এই আল্লাহর ক্ষমতা ছোট না বড়? ওই আল্লাহর সাথে বিদ্রোহ করলে শাস্তি কি কম হবে না বেশি হবে? আল্লাহকে আমাদের গুনার সময় আছে বলেন তো? শুধু ধৈর্য ধরে আছেন যে এরা কত বিদ্রোহ করে, কত আমার নামে খারাপ কথা বলে পারে। চিকিৎসা তো একসময় আশা লাগবে। ঘুড়ি যতই উপরে উঠাও হোক না কেন, নাটাই তো আল্লাহর হাতে আছে, হায়াতের নাটাই আছে না নাই? ঘুড়ি উড়াইছেন না আপনার এক সময়, এখন তার ওগুলো নাই। আমাদের যুবকরা এখন মোবাইল ঠেলতে ঠেলতে বুড়ামুল ক্ষয় হয়ে যাচ্ছে। কি বলেন? ওদের খেলাধুলা যা কিছু সব মোবাইল কেন্দ্রিক। এক সময় আপনারা যারা মুরব্বী আছেন তারা ঘুড়ি উড়াইছেন না মাঠে? চিড়ে ঘুড়ি উড়ান, চিড়ে ঘুড়ি কি বলেন তো? পিছনে লেজ থাকে সাপের মধ্যে এরকম করে, তাই না? হ্যাঁ, এই যে যখন ওঠে এরকম মাথা নাড়ায়, মানে বোঝায় ও বাতাসে উপরে ওঠে আর বোঝায় যে এই বালক আমার ছেড়ে দে। বিশাল ভুল করে বলে যে আমি কিন্তু আর নামতেছি না, ওইরকম টাটা দেখায়। বোঝেন? এরকম এরকম নাচে না? ও যত বাতাস পায় ততর উপরে ওঠে, আর বালকও তত সুতো ছাড়তে থাকে। বালক বোঝায়, মিসকি মিসকি হাসে যে তুমি যতই বাতাস পাও উঠতে থাকো, সুতোর একটা শেষ সীমানা আছে। তখন সুতো শেষ হয়ে যাবে, যতই মাথা এরকম নাড়াও না কেন আর উপরে ওঠা যাবে না। বালক বোঝাতে চায় ঘুড়িকে যে তুমি যতই যা কিছু করো না কেন, আমি সুতা ছাড়িয়েছি কিন্তু নাটাই ছাড়িনি। নাটাই বোঝেন তো, যেটা যাতে যে পাশের হিসেবে পেঁচানো থাকে। সুতা আমি ঢিল দিয়েছি, সুতা ছেড়েছি কিন্তু নাটাই ছাড়ি নাই। আমি যেভাবে ঢিল দিয়ে তোমাকে উপরে ওঠার সুযোগ দিয়েছি, একটা হ্যাকসা টান দিয়ে উল্টো ঘোরালে আবার তুমি কেন তোমার 14 গোষ্ঠী আমার কাছে নেমে আসবে। এটা কি বুঝতে পেরেছেন আপনারা? একইভাবে মানুষের সাথে আল্লাহর সম্পর্ক। আল্লাহ হায়াতের সুতোতে আমাদের ছেড়ে দিয়েছেন, বান্দা কত নিচেই নামতে পারো না, কত অন্যায় করবা করো, আমি বাধা দিচ্ছি না, ঠেকাচ্ছি না। কত জুলুম করতে পারো, কত পাপাচারে লিপ্ত হতে পারো, হও, আমি হায়াতের রশি ছেড়ে দিয়েছি কিন্তু হায়াতের নাটাই কিন্তু ছাড়ি নাই তোমাদের। একটা হ্যাকসা টান দেব আ বলবা, আর রস্যই বলার সময় পাওয়া যাবে না। কি কথা কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? স্ট্রোক, হার্ট অ্যাটাক হয়ে যায় না মাঝে মাঝে? কথা কি বলার সুযোগ আছে নাকি? আমাদের এক ভাই, যে কিছু আমরা তো নগদে দেখলাম, আমাদের পোস্টে এক ভাই দেখেছেন না, বক্তৃতা দিতে দিতে অ্যাটাক হয়ে গেল আর কথা বলতে পারলেন না, দেখেছেন না? এই মৃত্যু শুধু ওই ভাইয়ের হবে, আমাদের তো এরকম হতেই পারে না। কি বলে আমরা শক্তিশালী? হ্যাঁ, তাহলে একটু হুশকে আনা দরকার ভাই। আপনি আপনার রাজনৈতিক আদর্শ, বিভিন্ন চিন্তাধারা আমার কথাকে ভিন্ন ভিন্ন ভাবে বিশ্লেষণ করতে, এটা আপনার ব্যাপার।
আমি আপনাকে সরল যে উত্তর দিই সেটা হলো এই, আমাদেরকে সুতোয় টান দিলে ফিরে যেতেই হবে। এই পৃথিবী বুঝতেও পারবে না, আপনার মধ্যে হাজারটা মানুষ চলে গেলেও পৃথিবী বুঝতে পারবে না সে কিছু হারিয়েছে। আমি পৃথিবীর তুলনায় এত ক্ষুদ্র, আর শূন্য মহাশূন্য তুলনায় তো আমি মহা ক্ষুদ্র। আর আল্লাহ আমার ব্যাপারে অখলিকাল ইনসানু দাইফা, এই মহাবিশ্বের ভিতরে এই ক্ষুদ্র সৃষ্টি করে আল্লাহ ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ও আদম সন্তানেরা তোমরা ছোট হতে পারো, শক্তি কম, দুর্বল, কিন্তু আমি আল্লাহ এরপরও তোমাদের সর্বোচ্চ শ্রেষ্ঠ আমি সম্মান দান করেছি। সুবহানাল্লাহ। তাহলে সেই সম্মানের মর্যাদা দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন। এই মর্যাদা দেওয়া যাবে যখন আমরা আল্লাহর বিধানের সামনে নিজেদেরকে সঁপে দিতে পারবো। ভাই, এই কোরআন যদি আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা না করি, এর বিধান কি বুঝেছেন আপনারা? আমরা চেষ্টা না করি, এটা কি অমুসলিমরা করবে? খ্রিস্টানরা করবে? হিন্দুরা করবে? এটা তো অমুসলিমরা করবেন। আমি মুসলিম, আমি মুমিন, দায়িত্ব তো আমাকে নিতে হবে। আল্লাহ তাআলা ইন্নাল্লাহ বালিগু আমরিহি, আল্লাহ সিদ্ধান্ত জানেন, তা বাস্তবায়ন করেই ছাড়েন। আল্লাহ ইচ্ছা করলে কোরআন মুহূর্তের ভিতরে বাস্তবায়ন করতে পারে, এটা তো আল্লাহ পারেন। বেশি কথা বলা লাগবে না, শুধু যে বলা হয় আগামীকাল ফজর যাদের কামায় যাবে তাদের অক্সিজেন ঘাটতি হবে, তাদের আর অক্সিজেন পাবে না 9টা বাজার পরে থেকে। নামাজের জন্য কি আজান দেওয়া লাগবে না? মসজিদ লাগবে না? ও যেখানে যায় নামাজ সেখানেই পড়ে যাবে না, ভয়তে ঘুমাবেও না। যদি কোনো কারণে সূর্য উঠে যায় তাহলে বিপদ। কি কথা বলেন না কেন আপনারা? কি আল্লাহ পারেন না? কথা বলেন, পারেন না? পারেন তো। আপনি এত চিল্লায় বক্তৃতা দিতে পারেন, আল্লাহ মুহূর্তের ভিতরে জবান বন্ধ করে দিতে পারে না? কথা বলেন, পারে না? তা আপনি এত দুর্বল অবস্থানে থেকে আল্লাহর সাথে এত বিদ্রোহ করার সাহস দেখাই কিভাবে? কেন আমি আল্লাহর বিধানের সামনে মাথা নত করলাম না? কেন আল্লাহর বিধান বাস্তবায়ন করার চেষ্টা করলাম না? আখিরাতের ময়দান আল্লাহর কাছে কি জবাবদিহি করব আমরা? আমাদের ঈমান যদি কবুলযোগ্য না হয়, কোরআনের আলোকে যদি বাতিল হয়ে যায়, তাহলে আমাদের সেদিন বিপদে পড়া লাগবে কি লাগবে না? আমরা আলোওয়ালা মুমিন হতে চাই কি চাই না বলেন? যদি আলোওয়ালা মুমিন হতে চায়, তাহলে আমাদের চিন্তা চেতনা রাখতে হবে আখিরাতমুখী। অবশ্যই দুনিয়া প্রয়োজন অনুপাতে আমরা দুনিয়াকে তালাশ করবো, বৈধ পন্থায়, শরিয়ার পন্থায়, আল্লাহর বিধান রাসূলের সুন্নাহ অনুযায়ী। কথা কি বুঝে আসলো না? তা আমাদের জীবনের মূল লক্ষ্য হতে হবে আখিরাত, সেটাই আমাদের সফলতার মূল জায়গা হতে হবে। সেই চিন্তা চেতনা নিয়ে যদি আমরা চলতে পারি, তাহলে আগামীতে আমাদের কিভাবে জীবনযাপন করতে হবে হুজুর না বললে আপনাদের বুঝে নেওয়া হবে না। এরপরও যদি আপনাদের কাছে ভালো না লাগে, তাহলে বুঝবেন যে নিজেকে মহা ফেতনার ভিতরে, বিপদের ভিতরে ফেলে দিয়েছেন। ওই যে কথা বললো মুমিনরা, বললো না যে একসাথেই থাকতাম, কথা তো ঠিকই আছে, কিন্তু তোমরা তোমাদের নিজেদের ফেতনার ভিতরে, অন্যায়ের ভিতরে, খারাপ কাজের ভিতরে নিমজ্জিত রেখেছিলাম। আর অপেক্ষা করেছিল আজকে ছাড়বানে, কালকে ছাড়বানে, পরশু ছাড়বানে, আজ ছাড়তে পারো নি। ওই যে ধরেছো, আকর্ষণ তৈরি হয়ে গেছে, আর পাপের কাজ ছাড়তে পারো, ওখানেই নিজেকে ডুবিয়ে রেখেছো। এইভাবে তুমি সংশয় সন্দিহান হয়ে পড়েছো আল্লাহর বিচার সম্পর্কে। এক সময় এভাবেই তোমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ক্ষতির মধ্যে পড়ে গেছো। তাহলে আমাদের একটু হুঁশ আনা দরকার আছে না ভাই? আমার কথায় আপনারা কষ্ট পেতে পারেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমি এতটুকু অনুরোধ করব, আমি যদি সাবধান না হই, মানে নিজেকে যদি নিজে রক্ষা করার চেষ্টা না করি, কেউ রক্ষা করতে পারবে না। কেউ যদি নিজের পায়ে কোড়াল মারে, ঠেকানো যায়, কারণ সবচেয়ে কাছেই আমি যদি আমাকে ক্ষতি করি, তাহলে আর কেউ ঠেকাতে পারে না। ঠিক না কথা বলেন? তাহলে এই যে তাফসিরের আয়োজন, আলোচনা, এই ওয়াজ মাহফিল বা অন্যান্য যত কিছু কিনা, সবই হলো আমাদের কল্যাণের জন্য আয়োজন করা হচ্ছে। যদি আমরা এটা বুঝতে পারি, গ্রহণ করতে পারি, বাকি জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে এটা আখিরাতের ময়দানে আমাদের লাভের কারণ হবে ইনশাআল্লাহ। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ তাআলা? আমাদের ওয়াদা, প্রতিশ্রুতি নিতে হবে, আমরা যতদিন বেঁচে থাকি আমরা অন্যায়ের পথে না, হকের পথে অবস্থান করার চেষ্টা করবো, বলে ইনশাআল্লাহ। আমাদের রায়, আমাদের সমর্থন থাকবে কোরআন, সুন্নাহ, সততা, ইনসাফের পক্ষে থাকবে ইনশাআল্লাহ তাআলা। আমরা বুঝে শুনে কোনো অন্যায়, কোনো গরিহিত কাজ, কোনো অশ্লীল কাজ, কোনো অবৈধ শরিয়া বিরোধী কাজে আমরা জড়বো না। কথা কি বোঝা গেল ভাই? আনুষ্ঠানিকভাবে কয়দিন নামাজ পড়ানো দেখা যেতে পারে, আপনি নামাজ সাজাতেন কয়দিন ঘাড়ে, আপনি কি বলে যে যাই নামাজ নিয়ে বেড়াতে পারেন, কিন্তু এটা কি আল্লাহর সাথে ফাঁকি, না আল্লাহর সাথে আপনি প্রতারণা করতেছেন, না অরিজিনাল, ওটা কিন্তু আল্লাহ খুব ভালো করে জানেন। জানেন কি জানেন না? কোনোভাবেই যেন আমরা শয়তানের দ্বারা প্রতারিত হয়ে আখিরাতের ময়দানে বিপদগ্রস্ত না হয়ে যায়। আমার আরেকটু কথা, যদিও কত বাজে দেখি, সর্বশেষ একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি, সেটা হলো এই আখিরাতের একটু বেশি সময় গেছে, তবে একটু খেয়াল করার, অল্প সময়, একেবারে অল্প সময়। এটা না বললে আর আল্লাহ কবে নিয়ে আসবে আমি জানি না, তো এই জন্য একটু শোনাই দিচ্ছি। যে শয়তানের প্রতারণায় আমরা ফেসে যাচ্ছি, এই শয়তান আখিরাতের ময়দানে ভাষণ দেবে। কি দেবে? আমরা তো কত জালেমকে দেখেছি ভাষণ দিতে চেয়েছিল, কিন্তু দিতে সুযোগ পাই নাই, জীবন বাঁচতেছিল না। অপশন দেওয়া হলো আপনি কি ভাষণ দেবেন না জীবন বাঁচাবেন, জীবন বাঁচাইছে, ভাষণ আর দেয়নি। কথা কি বোঝেন নাই? ও বলেছিল চলে যাচ্ছে, ঠিক আছে, তো একটু একটু ভাষণ দিয়ে যায়। উনি বললেন যে না, ও আর হবে না, আপনি কোনটা বাইছে নেন, দুইটা আছে অপশন, জীবন আর ভাষণ, কোনটা? তো উনি জীবন বেছে নিয়েছেন, তাই না?
কিন্তু আখিরাতের ময়দানে শয়তান আবদার করবে আল্লাহর কাছে। একটু বলবো না কিনা আপনারা? বলবো ভাই, এইটা একটু শুনে নেন। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 22। যে শয়তানের খপ্পর আমরা পড়তেছি তার পরিচয়, তার ভাষণটা বুঝলে আমরা বুঝবো যে আসলে আমাদেরকে কিভাবে প্রতারণা করা হচ্ছে। বুঝে আসতেছে আপনাদের? ভাইরা আমার, শয়তান বলবে, আল্লাহ বলেন ওয়াকালা শাইতান। কে বলবে? কলা মানে বলা, শয়তান মানে শয়তান, শয়তান বলবে মানে লিডার ইবলিস। লাম্মা কুদিয়াল আমর, বিচার যখন শেষ হয়ে যাবে, ফাইসালা দিয়ে দেওয়া হবে, ঠিকানা ধরিয়ে দেওয়া হবে, এই নাও ঠিকানা, চলে যাও জান্নাতে, এই নাও ঠিকানা, চলে যাও জাহান্নাম। যাদেরকে জাহান্নামের টিকিট দিয়ে দেওয়া হবে তারা ঝগড়া করবে পরস্পর, আর গালি দিতে থাকবে, গালি দিতে থাকবে শয়তানকে। কাকে? লোক তো আর কাউরে পাবে না, যত দোষ এবার শয়তানের উপর চাপাই দেবে। এই লোকটার জন্য আজকে বিপদে পড়লাম, ওর কথা না শুনে এইভাবে নানান ভাবে শয়তানকে গালিগালাজ করবে। আল্লাহ বলতেছেন, খুব খেয়াল করেন, ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক। শয়তান সেদিন বলবে, তোমরা যারা আমাকে গালিগালাজ তিরস্কার করো, ঝগড়াঝাটি করতেছো, শোনো, আল্লাহ তাআলা যত ওয়াদা করেছিলেন ওহির মাধ্যমে সবগুলো ওয়াদা সত্য ছিল। কোরআনে কি ওয়াদা আছে না নাই? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। একটা ওয়াদা, বান্দা তুমি দিবা মাল আর জীবন, আর আমি আল্লাহ দেব জান্নাত। এটা কি ওয়াদা? কথা বলেন। আল্লাহর যত ওয়াদা, শয়তান বলবে আল্লাহ যত ওয়াদা করেছিল প্রত্যেকটাই সত্য ছিল। শয়তানের ওয়াদা আছে না নাই? শয়তান বলে ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি যত ওয়াদা করেছিলাম সবগুলো ছিল প্রতারণা। স্বীকারোক্তি বুঝেছেন? মানে এমন সময় বক্তৃতা দিচ্ছে যে ওই বক্তৃতার কোনো দাম নেই, কেন ফাইসাল হয়ে গেছে। কিন্তু মনের একটা খায়েশ, যারা বক্তৃতা দিয়ে কথা বলা অভ্যাস, দেখে না মঞ্চ ভেঙে ফেলে, ওদেরকে কোনো কাজ করা লাগবে না, শুধু 1 মাস ঘরে আটকায় রাখবেন, কারোর সাথে দেখা করতে তুমি এমনি মারা যাবে কথা না বলতে, বুঝলেন? তো শয়তান বক্তৃতা দিচ্ছে। প্রথম কথা হলো আল্লাহর যত ওয়াদা সব সত্য ছিল, আমার যত ওয়াদা সব মিথ্যা প্রতারণা ছিল, আমি সব ভঙ্গ করতাম। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান। হে আল্লাহর বান্দা বান্দিরা, আদমের সন্তানেরা, শোনো, তোমাদের উপর আমি কোনো ক্ষমতা দেখাইনি। তুমি নামাজে যাওনি, আমি কি কোনোদিন দড়িতে বেঁধে রেখেছিলাম বিছানার সাথে? করিনি তো। কথা বলেন। তুমি যে আল্লাহটাকে সাড়া দিয়ে ময়দানে যাও নাই, আমি তো তোমার খুঁটির সাথে বেঁধে রাখি নাই। কথা বলেন ঠিক কিনা? ও বলবে, শোনো, আমি তোমার উপরে কোনো ক্ষমতা দেখাই নাই, ইল্লা দাআতুকুম ফাস্তাজাবতুম লি, আমি শুধু একটু দাওয়াত দিয়েছিলাম আর তুমি তা একেবারে ভালো করে গ্রহণ করেছিলে। আমি টোপ দিয়েছিলাম, তুমি গিলেছিলে শুধু। কার কথা এটা? শয়তান সেদিন স্বীকারোক্তি দেবে, দেখো আমি তোমার তো বাদী নাই, তুমি আর একজনের যে গুলি করে মেরে ফেললে একটা নিরপরাধ মানুষ, না, আমি তো গুলি করি না, তুমিই তো করেছো। আমি শুধু তোমার দাওয়াত দিছি যে ওরে মারো, তাহলে তোমার স্বার্থ সিদ্ধি হবে। শুধু এতটুকু দাওয়াত দিছি, তুমি দৌড়ে মেরে দিছো। বুঝতে পেরেছি আপনাদেরকে? আমি তোমাদের বাধ্য করিনি কোনো কাজ করতে। আমার নামাজ পড়তে আসে, শয়তানকে বেঁধে রাখতে পারবে বলেন তো? শয়তানকে শুধু অস্ত্র দিতে পারবে, কি দরকার ওটার? আর একটু ঘুমায়, এখনো তো 20 মিনিট আছে।